দেখো করেছি পাবদা মাছ, পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেলও মাখিয়ে রেখেছি। আর এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ময়দার গুঁড়ো, যাতে পাবদা মাছ ভাজার সময় ছিটকে না আসে। কিন্তু পাবদা মাছ ভাজতে গেলে ছিটকে আসেই ভীষণভাবে, তবুও ট্রাই করলাম যদি না অল্প ছিটকোয়। দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাবদা মাছগুলোকে দিয়ে, তারপরেও দেখলাম তেল ছিটকোচ্ছে, দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হলো। কিছু করার নেই, পাবদা মাছ ভাজতে গেলে ভীষণ তেল ছিটকোয়। অনেক রকম ট্রিক্স করলাম কিন্তু কাজে এসেছে খুবই অল্প। যেটা তেল, হলুদ, নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর প্যানে তেল গরম করে তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি পাবদা মাছটাকে ভেজেছি। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো ঢাকা দিয়ে ভাজলাম, নাতে প্রচণ্ড তেল ছিটকোচ্ছিল। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আমি মশলাটা বানিয়ে রেখেছি, পাবদা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে মশলার মধ্যে দিয়েছি সর্ষের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আমি আগে থেকে মশলাটা রেডি করে রেখে দিয়েছি। এবার একটা একটা করে আমি পাবদা মাছগুলো প্যান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বাকি যে মাছটা আছে সেগুলো আমি ভেজে নিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আমি ভীষণ অল্প তেলে রান্না করি, খুবই কম তেলে, কিন্তু রান্নার টেস্ট কিন্তু খারাপ হয় না, খুবই ভালো হয়। এই মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, অল্প তেল দিয়ে তার মধ্যে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে মশলাটাও আমি বানিয়ে রেখেছিলাম। দেখো মাছটা রান্না করে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে এত পাবদা মাছের তেল ছিটকোয়, সামনে দাঁড়িয়ে থাকা যায় না, তাই ঢাকা দিয়ে পাবদা মাছগুলোকে, সব মাছগুলোকে ভাজতে হয়েছে। তারপরে প্যানে অল্প একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। আর তার আগে থেকে আমি মশলাটা রেডি করে রেখেছি। মশলাটা মধ্যে সর্ষের গুঁড়ো ছিল, সর্ষের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আগে থেকে আমি পেস্ট বানিয়ে রেখেছি। দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে, খুব সুন্দর। হলুদটা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে। পেস্টটা বানিয়ে রাখলে ঝাল খুব সুন্দর হয়। এরপর আমি দিয়ে দেবো তেলের মধ্যে ওই পেস্ট, সর্ষের পেস্টটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। কালারটাও খুব সুন্দর এসেছে, এত সুন্দর এসেছে কালারটা, দেখতে খুবই ভালো লাগছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পাবদা মাছগুলো। পাবদা মাছ ভীষণ নরম হয় তো, তাই একটা একটা করে ওর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দেবো। ওই সর্ষেটা ফুটে উঠলেই দেবো। যেই ফুটে উঠবে অমনি মাছগুলোকে একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। একটু মাখা মাখা হলে তারপর নামিয়ে নেব। আর ধনে পাতা যদি কেউ খাও, উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবে, আরও ভালো লাগবে খেতে। দেখো এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে, যাতে সর্ষেটা মাছের মধ্যে ঢোকে। দেখো একটা একটা করে উল্টে দিলাম। দেওয়ার পরে উপর থেকে তেল ছাড়লেই
আমার রান্না কমপ্লিট হয়ে গেল পাবদা মাছের ঝাল। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে, রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে না? ব্যাস রান্না কমপ্লিট। টাটা, বাই বাই।